প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই ধরনের স্লোগানের শরিয়ার বিধান কি? এই স্লোগান সম্পর্কে এর আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম যার যার উৎসব সবার সবার এটি কোনো ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো স্লোগান নয়। ধর্ম যার যার উৎসবও তারই হবে। উৎসব যেহেতু ধর্মীয়, অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই। ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। একটা হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাসারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো শ্রেণী মানুষের, কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে, তাদের উৎসবে আপনি গেলেন, গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন, তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির, কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন, তাদের সাথে মিশে একাকার হয়েছেন, তাদের মতো হয়েছেন, তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন, এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে, যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে। বরং তারা তাদের উৎসব পালন করবে, একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনভিপ্রেত কিছু করে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দেব না। সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সেটি ভিন্ন বিষয়। কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের ইমান নিয়ে টানাটানি দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি, কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি।